হ্যালো বন্ধুরা, দ্য ব্যাড স্পিরিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ব্রেকডাউন করতে চলেছি হাউস অফ দ্য ড্রাগনের সিজন 3 এপিসোড 2। এই এপিসোডটির নাম রাখা হয়েছে থ্রোন অফ ব্লাড। তবে জর্জ আর আর মার্টিনের বই অনুযায়ী এই রক্তক্ষয়ী ইভেন্টের নাম হলো ফল অফ কিংস ল্যান্ডিং। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ব্যাটল অফ গ্যালেটের এক হাড়হিম করা আফটার ম্যাথ বা ধ্বংসলীলা। গ্যালেটের সমুদ্র তখন লাশ আর রক্তে ভাসছে। লেডি বেলা টারগারিয়ান তার ড্রাগন মুন ড্যান্সার এবং অন্যান্য ড্রাগন সিলভার উইং ও ফার্নিথরকে নিয়ে সেখানে পৌঁছায়। তারা টায়ারকির বেঁচে থাকা ফ্লিটগুলোকে আগুনে ভস্মীভূত করতে থাকে এবং পাগলের মতো খুঁজতে থাকে জেসরিস টারগারিয়ানের মৃতদেহ। অবশেষে বেলা জেসরিসের নিথর দেহটি খুঁজে পায় এবং সযত্নে নিজের ড্রাগনের পিঠে তুলে ড্রাগন স্টোনের দিকে রওনা হয়। বেলা যখন জেসরিসের মৃতদেহ নিয়ে ড্রাগন স্টোনে পৌঁছায় তখন রেনিরা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। তার আদরের সন্তান জেসরিস আর নেই। এই সত্যটা তাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দেয়। সে মৃতদেহের সামনে গিয়ে টুকরে কেঁদে ওঠে এবং চিৎকার করে বলে, তুমি এ কি করলে জেস? ঠিক তখনই কুইন্স গার্ডে স্যার লরেন্ট রেনিরার সামনে হাঁটু গেড়ে বসেন। তিনি বলেন তার কমান্ডে থাকা অবস্থায় জেসিরিসের মৃত্যু হয়েছে, তাই তিনি নিজের মৃত্যুদণ্ড মাথা পেতে নিতে প্রস্তুত। কিন্তু রেনিরার ভেতরের রানী সত্তা তখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। সেখানে জেগে ওঠে এক সন্তানহারা মা। রেনিরা ক্ষোভ আর কষ্টে বলে ওঠে, শুধু তুমি নও, এই কোর্টে সবাই আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু তোমাদের কাউকে শাস্তি দিলে কি আমার ছেলে আর ফিরে আসবে? এরপর রেনিরা জেসিরিসের মৃতদেহ জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সিরিজের অন্যতম সেরা এবং স্যাডেস্ট মুহূর্ত ছিল এটি, যেখানে থ্রোনের লোভের চেয়ে একজন মায়ের হাহাকার অনেক বেশি ডমিনেট করছিল। অন্যদিকে গ্যালেটের সমুদ্রে অ্যালেন অফ হাল এবং লেডি বেলা খুঁজছিল কর্লিস ফেলারিয়ানের মৃতদেহ। অ্যালেন তার বাবার সাথে কখনো সময় কাটাতে পারেনি বলে আক্ষেপ করছিল। বেলা তাকে সান্ত্বনা দিয়ে জানায় যে কর্লিস বাইরে থেকে কঠোর হলেও ভেতর থেকে অনেক দয়ালু। ঠিক তখনই সেখানে ড্রাগন সি স্মোক নিয়ে উড়ে আসে অ্যাডাম অফ হল। কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে কর্লিস ভ্যালেরিয়ান মরেনি। সে তার ধ্বংসপ্রাপ্ত ড্রিফটমার্ক আইল্যান্ডের হাইটাইড প্রাসাদের দিকে তাকিয়ে হতাশ হয়ে বসে আছে। সে আক্ষেপ করে বলে, আমার এতদিনের জমানো সব সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ছেলেদের দেওয়ার মতো এখন আর কিছুই অবশিষ্ট নেই, শুধু আমার নামটা ছাড়া। এই সিন থেকে আমরা বুঝতে পারি কর্লিস অবশেষে অ্যালেন আর অ্যাডামকে নিজের স্বীকৃতি দিতে চলেছে এবং তাদের নামের শেষে ভ্যালারিয়ান পদবি যুক্ত হতে চলেছে। এপিসোডটি এবার শিফট করে দ্য ভেইলে। রেনা তার বিশাল ড্রাগন সি স্টেলার নিয়ে লেডি জেন এরেনের কাছে আশ্রয় চাইতে আসে। রেনা স্বীকার করে যে তার ভুলের কারণে জেসিরিসের মৃত্যু হয়েছে, কিন্তু লেডি জেন এরিন চরম অপমান করে বলেন, কোনো গাদ্দারকে আমি আমার ক্যাসেলে জায়গা দেব না। যদিও ভেগারের মতো বিশাল ড্রাগনের আক্রমণ ঠেকাতে চাইলে সি স্টেলের মতো ড্রাগন থাকা জরুরি, তবুও জেন এরিন রেনাকে ক্যাসেলের বাইরে ভেইলের অন্য কোথাও থাকার নির্দেশ দেন। অন্যদিকে লেডিস স্ট্রংয়ের সাহায্যে রাজা এগনকে যখন লুকিয়ে পাচার করা হচ্ছিল তখন টায়ারকির কিছু সৈন্য তাদের উপর হামলা করে। এই সুযোগে এগন মুক্ত হয়ে যায়। লেডিস তাকে ডামফেন্ডেলে নিয়ে আসে। লেডিস তাকে ডামফেন্ডেল হয়ে এসএসএ পালানোর বুদ্ধি দিলেও এগন সোজা রুক্স রেস্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেখানেই তার প্রাণপ্রিয় ড্রাগন সানফায়ার শেষবার আহত অবস্থায় পড়েছিল। ওইদিকে রিভারল্যান্ডসে তখন অস্কার টালি, ডেমন এবং নর্দার্ন আর্মিরা মিলে তাদের জোড়া বিজয় ব্যাটল অফ রেড ফর্ক এবং ব্যাটল অফ লেক শোর উদযাপন করছিল। এই লেক শোর ব্যাটলকে ফিশ ফিট ব্যাটল বলা হয়, কারণ এই যুদ্ধে ল্যানিস্টারদের এত সৈন্যকে কেটে টুকরো টুকরো করে গডসাই লেকে ফেলা হয়েছিল যে লেকের মাছগুলো মানুষের মাংস খেয়ে বেঁচেছিল এবং পুরো নদীর জল মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল। এই উদযাপনের মাঝেই সেখানে হাজির হয় অ্যালিসেন ব্ল্যাকউড, যিনি ভবিষ্যতে লর্ড গ্রেগান স্টার্কের দ্বিতীয় স্ত্রী হবেন। কিন্তু উৎসবের মাঝেই সেখানে লর্ড সাইমন স্ট্রং এসে ডেমনকে একটা চিঠি দেন। চিঠিটা ড্রাগন স্টোন থেকে এসেছিল। জেসিরিসের মৃত্যুর খবর পড়ে ডেমনের রক্ত হিম হয়ে যায়। সে অস্কার টালিকে তার বিশাল আর্মি নিয়ে সোজা কিংস ল্যান্ডিংয়ের দিকে মার্চ করতে নির্দেশ দেয় এবং নিজে দ্রুত ড্রাগন স্টোনের দিকে রওনা হয়। যাওয়ার আগে ডেমনের সাথে অ্যালিস রিভার্সের দেখা হয়, যে হ্যারেন হলের লর্ডশিপ দাবি করে, কিন্তু ডেমন তাকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দেয়। ড্রাগনস্টোনে ফিরে ডেমন সবার আগে উলফ দ্য হোয়াইট এবং হিউ হ্যামারকে দেখতে পায়। হ্যারেন হলে ভেগারের জন্য অপেক্ষা না করে তারা কেন এখানে এসেছে এই যুক্তিতে ডেমন রেগে গিয়ে উলফের গালে কষিয়ে এক থাপ্পড় মারে। তখন হিউ হ্যামার জানায় অ্যালিস রিভার্স নামের এক জাদুকরী তাদের গ্যালেটের যুদ্ধের খবর দিয়েছিল বলেই তারা এখানে এসেছে। এরপর ডেমেন যায় মিসারিয়ার কাছে। মিসারিয়া জানায় রেনিরা এখন অ্যালিসেন্ডের কথায় প্রভাবিত হয়ে কিংস ল্যান্ডিংয়ে হামলার ছক কষছে। ঠিক তখনই খবর আসে অ্যালিসেন্ড তার কথা মতো বিশাল ড্রাগন ফেগারকে কিংস ল্যান্ডিং থেকে রিভারল্যান্ডস দিকে পাঠিয়ে দিয়েছে।
অর্থাৎ কিংস ল্যান্ডিং এখন ড্রাগন শূন্য এবং অরক্ষিত। ডেমন ছুটে যায় রেনিরার কাছে। রেনিরা তখন জেসিলিসের শোকে পুরোপুরি ভেঙে পড়েছে। সে বলে সিংহাসনের জন্য আর কত আপনজনের রক্ত ঝরাতে হবে, আমার আর এই থ্রোন চাই না। কিন্তু ডেমন তাকে প্রিন্স দ্যাট ওয়াজ প্রমিসড প্রফেসির কথা মনে করিয়ে দিয়ে মোটিভেট করে। সে বোঝায় এখন পিছিয়ে গেলে জেস আর লিউকের আত্মত্যাগ পুরোপুরি বৃথা যাবে। অবশেষে রেনিরার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে তার বর্ম গায়ে জড়ায়। ডেমনও প্রস্তুত হয়। স্মল কাউন্সিলের নিষেধ সত্ত্বেও তারা চারজন ড্রাগন রাইডার, রেনিরার সাইরাক্স, ডেমনের ক্যারাস্যাক্স, উলফের সিলভার উইং এবং হিউহ্যামারের ফামিরথোর একসাথে ডানা মেলে কিংস ল্যান্ডিং ধ্বংস করার উদ্দেশ্যে উড়ে যায়। তো একদিকে রেনিরা আর ডেমন তাদের 4 ড্রাগন নিয়ে কিংস ল্যান্ডিংয়ের দিকে ধেয়ে যাচ্ছে। অন্যদিকে তখন কিংস ল্যান্ডিং থেকে উড়ে আসা ইস্টন কোলের আর্মি আর প্রিন্স রিজেন্ট অ্যামন্ড তাদের বিশাল ড্রাগন ফিগারকে নিয়ে হ্যারেন হলে তাণ্ডব শুরু করেছে। রিভারল্যান্ডসের যে সমস্ত সৈনিকরা ডেমনের পক্ষ ছিল, ভেগারের এক ফুৎকারে তারা জ্যান্ত পুড়ে ছাই হতে শুরু করে। এমন্ড উন্মাদের মতো সবাইকে মারতে মারতে হ্যারেন হলের মেইন রুমে ঢোকে। সেখানে লর্ড সাইমন স্ট্রং এবং তার 2 ছেলে এমন্ডের সামনে হাঁটু কেড়ে জীবন ভিক্ষা চাওয়ার চেষ্টা করলেও ক্রুর এমন্ড 1 সেকেন্ডে 3 জনকে তরবারি দিয়ে কেটে ফেলে। কিন্তু মরার আগে একজন এমন্ডের শরীরে একটা ছুরি বসিয়ে দিতে সফল হয়। এমন্ড যখন রক্তমাখা শরীর নিয়ে দাঁড়িয়েছিল তখন সেখানে উদয় হয় রহস্যময়ী অ্যালিস রিভার্স। এমন্ড তার দিকে এগোতে গিয়েও ক্ষতের তীব্রতায় মাটিতে লুটিয়ে পড়ে এবং অ্যালিসের কাছে বাঁচার জন্য ভিক্ষা চায়। কিন্তু অ্যালিস রিভার্সের মুখে তখন ফুটে ওঠে এক রহস্যময় এবং ডার্ক হাসি। এদিকে কিংস ল্যান্ডিংয়ে ভেগার চলে যেতেই রানী অ্যালিসেন্ট তার আসল খেলা শুরু করে। সে সোজা যায় সিটি ওয়াচের কমান্ডার স্যার লুথার লার্জেন্ডের কাছে। অ্যালিসেন্ট তাকে বলে রেনিরা তার ড্রাগন নিয়ে আসছে, তারা আসা মাত্রই শহরের সব দরজা খুলে দেবে। লুথার লার্জেন্ট অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা করা কি ঠিক হবে? অ্যালিসেন্ট ঠান্ডা মাথায় উত্তর দেয়, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা সময় বলবে। কিন্তু এই ষড়যন্ত্রের কথা টের পেয়ে যান মাস্টার অফ লস জ্যাসপার ওয়াইল্ড। সে অ্যালিসেন্ডের ঘরে এসে হুমকি দেয় যে সে এমন্ডকে সত্যি বলে দেবে এবং অ্যালিসেন্ডের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে গ্র্যান্ড মাস্টার ওরউইল এসে জেসপারকে আটকে দেন এবং কুইন্স গার্ডরা তাকে বন্দি করে জেলে নিয়ে যায়। অ্যালিসেন্ট এবার যায় তার মেয়ে হেলেইনার কাছে। সে হেলেইনাকে সব খুলে বলে যে তারা এখান থেকে পালিয়ে যাবে এবং রেনিরাকে কিংস ল্যান্ডিং দখল করতে দেবে। হেলেইনা প্রশ্ন করে, তুমি তো অ্যাগনকে রাজা বানিয়েছিলে, তাহলে এখন কেন তাকে সরিয়ে দিচ্ছ? তখন এলিসেন্ট তার জীবনের সবচেয়ে বড় সত্যিটি স্বীকার করে। সে বলে রাজা ভিসেরিয়াস কখনোই এগনকে রাজা বানাতে চাননি, তিনি রেনিরাকেই রানী করতে চেয়েছিলেন। আমি ভুল করেছিলাম। বইয়ের গল্প অনুযায়ী হেলেইনার কাছেও ড্রিম ফায়ার নামের এক বিশাল ড্রাগন ছিল, কিন্তু ব্লাড অ্যান্ড চিজের ট্রমার পর সে মানসিকভাবে ভেঙে পড়ায় ড্রাগন রাইড করতে পারেনি। তবে শোতে তাকে বেশ শক্ত দেখায়। এরপর অ্যালিসেন্ট এরিয়াল অ্যাটাক ঠেকানোর দায়িত্বে থাকা কমান্ডারকে গিয়ে বোঝায় যে রেনিরিয়া 4টি ড্রাগন নিয়ে আসছে, এগন পালিয়ে গেছে আর এমন্ড হ্যারান হলে, তাই যুদ্ধ করা মানে শুধু শুধু নিজেদের রক্ত ঝরানো। কমান্ডার এলিসেন্টের যুক্তি মেনে নেয়। আকাশ কাঁপিয়ে যখন রেনিরার সাইরাক্স, ডেমনের ক্যারাক্যাক্স, সিলভার উইং আর ফ্যামিথের কিংস ল্যান্ডিংয়ের ওপর চক্কর কাটতে শুরু করে, শহরের কোনো কমান্ডার বা সৈনিক তাদের ওপর একটা তীরও ছোড়ে না। রেনিরা খুব সহজেই রেড কিপের আঙ্গিনায় ল্যান্ড করে। চারপাশের নাইটস এবং গার্ডরা ভয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ডেমন সতর্ক ছিল যে এটা কোনো ট্র্যাপ বা ফাঁদ হতে পারে। ভেতরের কিছু বিশ্বস্ত কুইন্স গার্ড ডেমনের পথ আটকানোর চেষ্টা করলে ডেমন ডার্ক সিস্টার দিয়ে তাদের কচুকাটা করে। রেনিরা আর ডেমন যখন মেইন আয়রন থ্রোন রুমের দিকে এগোচ্ছিল তখন কিংস গার্ডের স্যার রিকার্ড থর্ন তার বাহিনী নিয়ে রেনিরাকে সামনে থেকে চ্যালেঞ্জ করে। ঠিক তখনই পেছন থেকে এসে হাজির হয় সিটি ওয়াচের বিশাল বাহিনী। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ডেমন আর রেনিরা বুঝি ফেসে গেছে, কিন্তু তখনই টুইস্ট আসে। সিটি ওয়াচের কমান্ডার স্যার লুথার লার্জেন্ট কুইন্স গার্ডদের ওপরই আক্রমণ করে বসেন। বন্ধুরা, এই গোল্ড ক্লোকসটা কেন ডেমনদের জন্য নিজেদের জান দিতে রেডি থাকে জানেন? কারণ ডেমন যখন সিটি ওয়াচের কমান্ডার ছিল তখন সে এই বাহিনীর ট্রেনিং, বেতন এবং মর্যাদা বাড়িয়েছিল। তাদের একটা নতুন পরিচয় দিতে সে নিজের হাতে তাদের সোনালি রঙের পোশাক আর গোল্ড ক্লোক দিয়েছিল। তাই গোল্ড ক্লোকদের রক্তে সবসময় ডেমনদের নাম লেখা থাকে। আয়রন থ্রোন রুমে প্রবেশ করে রেনিরা সবার আগে এগনকে বন্দি করার নির্দেশ দেয়, কিন্তু ডেমনের সৈন্যরা এগনের ঘরে গিয়ে দেখে সে ইতিমধ্যেই লেরিস স্ট্রং এর সাথে পালিয়ে গেছে। এমনকি অ্যালিসেন্ট আর হেলেনাকেও প্রাসাদে পাওয়া যায় না। রেনিরা তখন জেলে থাকা তার পুরনো সমর্থকদের মুক্ত করার নির্দেশ দেয়। এদের মধ্যে ছিলেন লেডি ফেল এবং লর্ড মেরিওয়েদার, যারা এগনের সামনে হাঁটু না গাড়ায় সিজন 1 থেকে বন্দী ছিলেন। রেনিরা তাদের মুক্ত করে সম্মানিত করে, আর জ্যাসপার ওয়াইল্ড রেনিরার সামনে হাঁটু গাড়তে অস্বীকার করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ঠিক তখনই এক জেলার ডেমনকে এসে বলে, মাস্টার অফ উইসপার লেরিস স্ট্রং পালিয়ে যাওয়ার আগে আপনার জন্য জেলে একটা গিফট রেখে গেছেন। ডেমন যখন সেই গিফটকে দরবারে নিয়ে আসে তখন পুরো কোর্ট স্তব্ধ হয়ে যায়, কারণ সেই লোকটার কেউ নয়, স্বয়ং অটো হাইটাওয়ার। সবাই ভাবছিল অটো ওল্ড টাউনে আছে, কিন্তু লেরিস স্ট্রং তাকে এতদিন রেড কেপের আন্ডারগ্রাউন্ড জেলেই লুকিয়ে রেখেছিল, যাতে রেনিরা জিতলেও সে অটোকে গিফট করে নিজের প্রাণ বাঁচাতে পারে। অটো রেনিরার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চায়। রেনিরা তাকে ক্ষমা করতে চাইলেও ডেমন গর্জে ওঠে, তুমি যদি রুল করতে চাও রেনিরা, সবাইকে এভাবে ক্ষমা করতে পারো না। ডেমন তার হাতে ডার্ক সিস্টার তরবারিটা তুলে দিয়ে বলে অটোর মাথা কেটে নিজের শাসন শুরু করতে। রেনিরা জীবনে কোনোদিন নিজের হাতে কাউকে খুন করেনি, তার হাত কাঁপছিল। সে তরবারি উঁচিয়ে প্রথম কোপ মারে, কিন্তু এক কোপে অটোর মাথা আলাদা হয় না। দ্বিতীয়বার জোরালো প্রহারে অটো হাইটরের মাথা ধর থেকে আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়ে। রেনিরা কাঁপতে কাঁপতে নিজের বুটের তলায় অটোর তাজা রক্ত মাখিয়ে একটা রক্তাক্ত পদচিহ্ন ফেলে এগিয়ে যায় সেই বহু আকাঙ্ক্ষিত আয়রন থ্রোনের দিকে। সে যখন সিংহাসনে বসে তার মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। অভিনেত্রী এমা ডার্সির অসাধারণ অভিনয় ফুটিয়ে তুলেছেন যে একটা সিংহাসনের জন্য নিজের হাত রক্তাক্ত করার ট্রমা কতটা ভয়ানক হতে পারে। ঠিক তখনই সিটি ওয়াচের গার্ডরা দরবারে দুজনকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। তারা আর কেউ নয়, পালানোর সময় ধরা পড়া অ্যালিসেন্ট হাইটাওয়ার এবং হেলেইনা টারগারিয়ান। অ্যালিসেন্ট যখন দরবারে ঢোকে সে মাটিতে তার বাবা অটো হাইটাওয়ারের খণ্ডিত মস্তক পড়ে থাকতে দেখে টুকরে কেঁদে ওঠে। সে ভাবতেও পারেনি তার বাবা এখানেই বন্দী ছিল, আর আজ তার চোখের সামনেই মারা গেল। অ্যালিসেন্ট চোখের জল নিয়ে রেনিরার দিকে তাকায়, আর রেনিরাও সিংহাসনে বসে পাথরের চোখে অ্যালিসেন্টের দিকে তাকায়। আর এই ভয়ানক ইমোশনাল সিনের মাঝেই শেষ হয় এই এপিসোডটি। তো বন্ধুরা, এই ছিল থার্ড সিজনের সেকেন্ড এপিসোডের পুরো এক্সপ্লেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এক্সপ্লেনের জন্য।